আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো গতকাল রাত ৪টা ৪:৩০ মেবি আমি একটা ইউটিউবে আমার অ্যাকাউন্ট থেকে আমি একটা পিকচার আপলোড করেছিলাম যে কি জানি শুনতে পারলাম। তো আপনাদের জন্য আ আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসতে যাচ্ছি। তো কি ভিডিও নিয়ে চলে আসতে যাচ্ছি সেটাও বলছি, ধামাকা একটা ভিডিও। আমি, আমার আব্বু, আমার মা, আমার পরিবার সবাই শারমিনকে খুব ভালোবাসে। আপনারা বলবেন যে টাকার জন্য ভালোবাসে। এটা আপনারা বলতেছেন, আমি অনেক কমেন্ট পাইছি যে আমার পরিবার টাকার জন্য ভালোবাসে। শারমিনের টাকা আছে বিধায় আমার আম্মু ওই কামের বুয়াগো মতন কাজ করে দিয়া যায় শারমিনের। আজকে যদি রাজেক ইনকাম করতো তাহলে কখনোই মানে সাহসই পাইতো না যে রাজের বাসায় এসা রানবে পারবে। তো এটা আপনারা বলছেন। তো আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, আমার মায়ও বলছে যে বউ মানে শাশুড়ি বউকে কাজ করে দিয়ে যায়, এটা তো সৌভাগ্য। কারণ কয়জন শাশুড়ি পারে এরকম করতে। তো এগুলো অনেকটাই ভিডিও দেওয়া আছে। তো আমি কি ভিডিও আজকে ছাড়তে যাচ্ছি, গতকালকে আমি যখন ভিডিওটা আপলোড দিই আপনারা সবাই বললেন যে প্রথম যেদিন ভিডিওটা দিলা 20 মিনিটের, ওই ভিডিওতে তুমি শারমিনকে অনেক কথাই বললা যে শারমিন কেমন ধরনের বউ, জামাই ওষুধ খাইছে, সুসাইড করতে গেছে। তো শারমিন বলছে যে আপনার ছেলে ওষুধ খাইছে তো কি হয়েছে, আমরা কি জানি, তো কেমন বউ, এই কথাটা আমি প্রথম ভিডিওতে বলছিলাম। আচ্ছা, সেকেন্ড ভিডিওতে আবার বললাম যে শারমিন অনেক ভালো, শারমিনের কোনো ঝামেলা নাই। শারমিন তার ভাই যখন জিজ্ঞাসা করছিল রাজের বাসা যে ভাত খাবি কিনা, রাজের লগে থাকবি কিনা, শারমিন বলছিল যে হ্যাঁ অবশ্যই আমি যাব, আমার শরীর সুস্থ হলে যাব। ওই মানুষ যদি অসুস্থ থাকে তাহলে বিল্লালের ভিডিওতে কেন নাচ গান করে বেড়ায়, কেন তারা চাকরি বানায় খায়? তাদের বাসায় উল্লাস চলতেছে আর আমার বাসায় শোকের ছায়া চলতেছে। এক এক দিনের টপিক এক এক রকম হয়। যখনই ভুল হয় ভুলটাই মানুষ বলে, আবার যখনই আপনার ভালো হয় তখনই মানুষ ভালোটা বলে। প্রথম দিন যেদিনকার ভিডিও দিয়েছি খারাপ ছিল, খারাপটা দিয়েছি। দ্বিতীয় দিনটা যখন ভালোটা ছিল ভালোটা বলেছি। আজকে কেন খারাপ বলছি কিংবা সব কিছু বলছি, আমার ফ্যামিলি শারমিনকে আমার মা বাপ কখনোই বউ হিসাবে রাখে নাই। কি হিসাবে রাখছে? আমার আব্বু আম্মু মেয়ে হিসাবে রাখছে। আমারও দুইটা বোন আছে, দুইটা বোন দুইটা শ্বশুর বাড়িতে থাকে। তো আমাদের বোনের উপরে করলাম অনেক অত্যাচার করে, অনেক নির্যাতন করে। আমাদের যখন বলে তোমার বোন জামাই আমারে দেওয়ালে ডুয়াইছে, দেওয়ালে অমুক করছে, আমরা বলি যে দেখো এক হাতে যেহেতু তালি বাজে না, দুই হাতেই তো বাজে। তুমি শুরু থেকে শুরু করো, তোমাকে বলবো যে কি কারণবশত তোমাকে এরকম করবো। দেখেন আজকে যদি আমি আমার ক্ষমতায় যদি আমার বোনকে নিয়ে আমার বাসায় 4 বেলা 5 বেলা খাওয়াই, মাসের পর মাস যদি রাখি, তাহলে এটাতে কি আশেপাশে মানুষরা কি ভালো বলবে না খারাপ বলবে? আমার বোনকে আমি এই কথাগুলো বলি। তো কথা শোনে, আমরা সংসার ভাঙি না, আমরা সংসার জোড়া লাগাই। আর আপনারা বলছেন যে জাইনা শুনে বিয়ে করো নাই, অবশ্যই জাইনা শুনে বিয়ে করছি। কেন না, বিয়ে তো মানুষ জাইনা শুনেই করে। এটা তো এমন তো না যে আমরা পালায় যায় বিয়ে করছি। সবাই ছিল, সবাই ইউটিউবার ছিল, সবাই দেখছেন কিভাবে আমার সাথে শারমিনের বিয়ে হয়েছে, কত ধুমধাম করে বিয়ে হয়েছে। তো আচ্ছা, আপনারা ওই কিছু মানুষ আমাদেরকে নিয়ে ভিডিও করে, তারা ভিডিওতে ওই একতরফা যেহেতু দেখতেছে তার জন্য তারা সঠিকটা জানতে পারতেছে না। আমার কাছে কোনো ঝামেলা নাই, আমার সাথে যা যা ঘটছে আমি সম্পূর্ণই আপনাদের মাঝে উপস্থাপনা করছি, আপনাদের মাঝে নিয়ে আসছি কিংবা আপনাদের কাছে নিয়ে আসছি, যেটাই হোক। তো তাদের যদি কোনো রং না থাকতো তাহলে অবশ্যই ভিডিও দিত। আচ্ছা, ভিডিও দিত, ঠিক আছে। তো বিলাল তো তাদের ফ্যামিলির সবচেয়ে বড় ফার্স্ট, যদি এদিকে কোনো একটা ঝামেলা হয় বিলাল সবার প্রথম ছাড়ে ভিডিও। তে এত বড় ঘটনা
শারমিনের পরিবার নিয়ে, আমার পরিবার নিয়ে ঘটনা ঘটলো, তে ভিডিও দিচ্ছে না কেন? তারা কি হই হুল্লাস করতেছে, আবার থাম্বনেলে দিচ্ছে ভাই বোনকে নিয়ে মায়ের মরে যাওয়ার অবস্থা নাকি, এরকম একটা মনে হয় থাম্বনেল। ও আরেকটা কথা, তো প্রথম যেহেতু শুরু করলাম যে কি জানি শুনতে পারলাম, তো আসেন ওই ভিডিওটা আমরা একটু দেখি যে বিল্লাল আরেকজনের চ্যানেল নিয়ে, মানে শারমিনের বান্ধবীর চ্যানেল থেকে, মানে ইউটিউবের থেকে ওই ভিডিওটা আপলোড করছে। আর সেই ভিডিওতে বলছে যে শারমিনের শরীরটা অনেকটাই ভালো, তো একটা ফোন আসে, তো আপনারা সবাই জানেন যে কার ফোন আসে, তার সাথে কথা বলতেছে। তবে সবাই জানতে পারবেন যে সবার চ্যানেল থেকে জানতে পারবেন, একটু ধৈর্য ধরুন, আমরা অপেক্ষায় আছি। তো ওরা কি ধৈর্য ধরতেছে আর কি কথাটা বলছে এটা আমি আপনাদেরকে একটু দেখায় দিই। তো চলেন। তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমার বাড়ি থেকে শুরু করতেছে। আর ভাবি আসছে হলো শারমিন একটু শারীরিক থেকে অসুস্থ, তো এই কারণে তার সাথে একটু সময় কাটানোর জন্য আসছে। আবার চিন্তা করলো যে ভাইয়ের সাথে একটু ভিডিও করি। তো সবাই কেমন আছেন এটাও কমেন্ট করে জানাই দিয়ে। আলহামদুলিল্লাহ শারমিন সুস্থ আছে, আগের থেকে মোটামুটি একটু অনেকটাই সুস্থ। আর শারমিন হলো ফোনে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে সেটা আপনারা অবশ্যই জানেন, আর কেন বলতেছে সেটাও জানেন। আর আর সব চ্যানেল থেকে জানতে পারবেন। তো এখন হলো আমরা কিছু খাওয়া দাওয়া করবো। স্যার আপনি যখন ডাক দিবেন আমি তখনই আসব। আমার ভিতরে যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমি ঢাকা থেকে অন্য কোথাও চলে যাব, কোনো সমস্যা নেই স্যার। আপনি ডাক দিয়ে প্রয়োজন পড়লে আমার আব্বুর ফোন, আমার ফোন, আমার বাসায় এসা চেক টেক করে দেখেন যে আমি কোথাও কোনো কিছু করছি কি না, কোনো তার পার্সোনাল কোনো ছবি আছে কি না। আচ্ছা, পার্সোনাল ছবি এটাও একটু ক্লিয়ার হন। যেহেতু উনি আমার নামে অভিযোগ যেহেতু করেই ফেলছে, তাহলে অবশ্যই আপনাদেরকে একটু শোনানো দরকার না? কি বলেন আপনার? এখন অবশ্যই শোনা দরকার। ওনারা যদি ওরকম কোনো পার্সোনাল ছবি থেকেই থাকতো মানে আমার কাছে, তাহলে তো ওনার ভিতরে খুঁতখুত লাগতেছে যে যদি এগুলো আমি কোনো জিদ্দের ভরসায় কিংবা কোনো কিছুর মাধ্যমে যদি আমি ইউটিউবে আপলোড করি, সেগুলো তো আপনি দেখবেন, আপনারা দেখবেন। তো দেখার পর ওদের মান সম্মান কিছু থাকবে। তে ও যেহেতু এই কথাগুলো বললো, তে আমি আমার বক্তব্য ছিল, অফিসারকে বললাম যে ঠিক আছে স্যার, আমি আসি, আমার ফোন চেক করেন, আমার বাসা চেক করেন, যদি কিছু পান তাহলে আপনি যা হবে তাই। তো উনি বলতেছে যে আপনি তো অনেক কথাই হয়েছে, ওইটা আবার কোনো আরেকটা ভিডিওতে দিব। তে ওনারা অপেক্ষায় আছে যে গোপনে গোপনে অনেক কিছুই করতেছে। আমি যদি শারমিনের সাথে সম্পর্ক কিংবা সংসার যদি নাই করতে চাইতাম, তাহলে আমার মা বাপকে নিয়ে আমি কখনোই অপমান হতে দিতাম না। আমার শরীরে কলম রক্ত মাংস আছে। আমি সেদিনকা দাঁত কামড় দিয়ে আমি পাশে শারমিনের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি শারমিন কিছু পায় কিনা। ওনার বাপ ভাইরা সবাই মিলে আমার মা বাপকে আমাকে যা তা মনে করছেন যে বলছে। শারমিন খালি এতটুকু বলছে যে চিল্লাচিল্লি করিস না, এতটুকু। আর যেহেতু অসুস্থ, আপনারা তো দেখতেই আছে, চাপটি খাচ্ছে, হাই হুল্লাস করতেছে, হাসাহাসি করতেছে। আমার বাড়িতে কেন অন্ধকারের ছায়া বলেন আপনারাই? আমি কেন কষ্ট করব? উনি থাকতে চাবে না কিংবা উনি ওনার বাপের বাড়িতে চলে গেছে, তে আমি কষ্ট পাবো কেন? আমার মা বাপ কেন আমার ওয়াইফকে নিয়ে টেনশন করবে কিংবা আমাকে নিয়ে টেনশন করবে? কাজ করতেছি, টাকা ইনকাম করতেছি, বাজার সদাই করতেছি, ফ্যামিলি নিয়ে সুন্দর মতন সংসার করে যাব। আমি কি দ্বন্দ্ব চেয়ে ফেলছি? আমি তো কিছুই চাই নাই। তাহলে আমার বাড়িতে থাইকা, আমার ঘরে খাইয়া, আমার টাকায় চললা, উনি টাকা 4 মাসে ইনকাম করছে 13 লাখ টাকা। 13 লাখ টাকা কোথায় গেল? এই 13 লাখ টাকা কোথায় গেল? যেহেতু আমি টাকা উঠা নামা করি, তার জন্য আমার কাছে তার অ্যাকাউন্টের তথ্য থাকতেই পারে।
আচ্ছা, কি অ্যাকাউন্টের তথ্য? যেরকম রিসিপ্ট থাকতে পারে যে এই মাসে কত টাকা আসলো, কিংবা এই মাসে কত টাকা উঠাই নিয়ে গেল, ঠিক আছে? তে এগুলো তো থাকতে পারে। তো আমি বললাম যে দেখো, আমি তো তোমার কাছ থেকে সংসারের জন্য একটা টাকা নিই না, আমি তো বলি না যে শারমিন সংসারের জন্য 10,000 টাকা দাও। তখন আমাকে উত্তর দেয়, কেন টাকা দিব? টাকা দিব কেন আমি তোমাকে? এক টাকাও দিব না। কেন, তোমার সংসারে কি আমি টাকা দেওয়ার জন্য আছি? তুমি ইনকাম করো, এটা আমার হক না তোমার কাছ থেকে আমার টাকা চাওয়া, কখনোই না, প্রশ্নই ওঠে না তোমার কাছ থেকে টাকা। আমি মাঝে মাঝে শুনি যে আমার আব্বুরে কিংবা আমার মারে ওষুধ খেতে 500-1000 টাকা দেয়। আমি উল্টা আমার আব্বু আম্মুর সাথে চিলাচিলি করি, তোমার ছেলে কি মরে গেছে? তোমার ছেলের কাছে কি টাকা নাই? তোমার ছেলের কাছে কি বলতে পারো না? তুমি আমার ওয়াইফ থেকে কেন টাকা নাও? আজকে তুমি টাকা নিছো, কালকে আমাকে বলবে যে তোমার আব্বু মরে আমি টাকা দিছি না। বলেন, এই কথাগুলো আমার আব্বু আম্মুরে সবসময় বলতাম। তো আমি বলছি লাস্ট কবে জানি, ও গত পরশু দিন, যেদিনকে আমি ভিডিও ফার্স্ট ছাড়ি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, মানে যে সুসাইড, মানে এইটি থাকার পরে। তো আমি আমার আব্বু আম্মুরে বললাম যে দেখো, দেখছো এই যে টাকা নিছো, দেখছো বলতাছে তোমারে টাকা দেয় 500 ওষুধ খাইতে, তোমাকে বললাম যে ওর থেকে কেন টাকা নাও? এই কথাগুলো আমি বললাম। বাবা বুঝতে পারি নাই কা যে এরকম কিছু বাইর হইব। ওর ভাই বলে যে আমি নাকি শারমিনের টাকায় উঠা বসা করি। ক্যামেরা আমি যা দেখাবো, আমি যা বলবো তাই করলাম আপনারা দেখবেন কিংবা আপনারা জানবেন। নাটক যখন করে পর্দার পিছনে একরকম থাকে, পর্দার বাইরে আরেক রকম থাকে, কিংবা পর্দার ভিতরে আরেক রকম থাকে। তো আমরা যেহেতু লাইভ ব্লগিং করি এখন, তো আমার আব্বু আম্মু যখন আমাকে বলে যে বৌমা আমাকে 500-1000 টাকা দিছে, ঠিক আছে, আমি যখন রাগারাগি করলাম তখন আমি শারমিনকে জিজ্ঞাসা করি যে আমার বাপ মারে তুমি কেন টাকা দিবা? পরে শারমিন বলে যে তোমার বাপ মা তাহলে কি আমার বাপ মা না? আমি কি অবশ্যই আছে, তুমি আমাকে বলো যে আম্মু আব্বুরে 500-1000 টাকা দেন ওষুধ খেতে, বলো তুমি কেন টাকা দিবা? আজকে তুমি টাকা দিবা, কালকে তুমি কটা দিবা? আমি এই জন্যই তার কাছ থেকে কখনোই টাকা নিতে না করি, কখনোই না। আমি বলি, না, অসম্ভব। তো আমার আব্বু আম্মু কখনোই টাকার কারণে ভালোবাসে নাই। আমার আব্বু আম্মু মানুষ, তারা এত বড় বড় জিনিসগুলো কইরা ফেলাইছে, আমাদেরকে ডাক দিয়ে নিয়ে আমাদেরকে মারধর করছে, গা ধাক্কা দিয়ে বার করে দিছে, গালাগালি পর্যন্ত করছে। তে আমরা তো কোনো ব্যবস্থা নিলাম না। ওনারা তো কোর্টে গেল গা, ওনারা কোর্টে গেল, আমার নামে অভিযোগ করলো আমাদের কামাঙ্গিচক থানায় আমার নামে। তে আমার আব্বু আম্মু শিক্ষা দিয়ে বড় করছে, কখনোই কেউ সামনে ওই খারাপ ব্যবহার করবা না। তোমাকে যদি কেউ গাল দেয়, গালাগালি করে, তুমি আস্তে করে মাথা নত করে থাকবা, জমিনের দিকে তাকাই থাকবা। আপনাদের কেউ যদি থাপড় দেয় তাহলে তারা দুলাবাই করে চলে আসবা, কোনো ঝামেলা ঝামেলা কিছু করবা না। আমার আব্বু আম্মু ওই শিক্ষাটা দিছে। আর তারা নাকি বলে যে আপনার ছেলের কি শিক্ষা দিছে, আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে না। আমার আব্বু আম্মু ভালো শিক্ষা দিছে, মা মনে করেন যে অনেক ভালো শিক্ষা দিছে। তারপরে সেদিনকার রাত্রে, এই যে আমি ভিডিওতে বলছিলাম যে সোমবার দিন রাত যখন ঘটনাগুলো ঘটে, রাত 3টা বাজে, তখন তো মঙ্গলবার রাত হয়ে যায়। তো 3টা বাজে যখন যায় তখন আমার আব্বু আম্মুরে বলে, এই কথাগুলো বলছে যে আপনার ছেলে যখন আমার বাসায় এসে থাকে, ওই একটা দিন তো 500 টাকা বাজার করে দিয়ে গেল না, যে বাজার করে নিয়ে আসলো, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আপনি মেয়েরে জিজ্ঞাসা করেন যে আমি আপনার মেয়েরে বলি কি নাই যে আমি যে তোমার বাড়িতে গেতেছি, বাজার করতে হবে, কি করতে হবে আমাকে বলো। আপনার মেয়ে বলতো যে কেন, আমার ভাই আছে না, আমার মা আছে না, আপনি বাজার করতে হবে কেন? আচ্ছা, আমার ইনকাম মাস শেষ হলেই, সবারই তো ইনকাম মাস শেষ হলেই টাকা আসে। তো যখন আমার হাতে কোনো টাকা পয়সা থাকে না, দেখেন সবসময় তো বেড়াতে গেলে টাকা তো জানেনি, কিছু ফল ফ্রুট, কিছু মিষ্টি, এগুলো নিয়ে যেতে হয় শ্বশুর বাড়িতে, খালি হাতে তো যাওয়াই যায় না। তা আমি সবসময় বলতাম যে দেখো, এই সপ্তাহ না যাই, কারণ হাতে টাকা যা আছে আল্লাহ না করলো, তোমার ওষুধ লাগে, তোমার লাগে, তোমার প্রতিদিন এত এত ওষুধ লাগে, আপনাদেরকে দেখাবো, ভিডিও আরও পাবেন। যেহেতু ওনারা সমাধান চায় নাই, আমরা সমাধান চাইছি।
আর আরেকটা কথা বলছিল আরেকজনে, ওই যে যার কথা বললাম যে এক ইউটিউবার আমাদের ভিডিওগুলো দেখে দেখে তারা ভিডিও করে, যেটা বলে রোস্ট ভিডিও, আমাদেরকে নিয়ে ভুল তথ্য কিংবা কি হয়েছে না হয়েছে এগুলো ভিডিও দেয়। তো ওই লোকগুলো বললো যে সবাই তো বাবুরে দোষাইতেছে, ওই শুইতে মানে আমি শুইতে বাবুরে দোষাইতেছি। দেখেন, ওই কি আমার বয়সের, সম্পর্ক কি আমার বড়, ওর ওই ব্যবহার কিংবা ওই আচরণগুলো ওর করা উচিত ছিল, ওর মার উচিত ছিল, ওর ভাইবো উচিত ছিল। আমি কি ওই বাড়ির আমি কি জামাই লাগি না, নাকি জামাই লাগি না? আপনারা কি বলেন? আমার মা বাপ কি শারমিনের শ্বশুর শাশুড়ি লাগে না? তাহলে তারা এই আচরণগুলো করলো, আর আমি ওই মাথা নত করে চুপচাপ বসে রয়েছি। কি করুন ভাই? ওই যে কথা আছে না যে নরমের উপরে খরা ভাঙে, হাতি গাড়ায় বললে গেলাম চামচি গাড়া লাথি মারে। তো আমরা গাড়ায় পড়ছি, বায়াঙ্গরে লাথি মারছে, আঙ্গ যা তা পারছে কইছে, তাদের এলাকা, তাদের ক্ষমতা, তারা যা মন চেয়েছে করছে। তো আমার কাছে হয়েছিল, আমার কাছে কথা ছিল, এই জন্য আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে পারছি। তো আজকের টপিক হলো যে আমার নামে কোর্টে আর এলো থানায় অলরেডি কমপ্লেন দেওয়া হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আমার মা বাপ ভাই ওরা কেউই আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, শুধু শুধু উপরে উপরে সব কিছু দেখাচ্ছে। আর যে পিকচার যে কথা, যে আমি নাকি ওর পার্সোনাল ছবি নিয়ে ওরা হুমকি ধমকি দেই, ঠিক আছে? তাহলে আপনারা একবার ভাবেন যে ওর পার্সোনাল ছবিগুলো তাহলে কি যে ওইটা নিয়ে ঘাবড়াইতেছে, একবার ভাবেন। তো আমি অফিসারকে বললাম যে আমার কাছে যদি ওরকম কিছু থাকতো তাহলে অবশ্যই আমি বলতাম। তো তারা বলে এদিকে না হলে সাইবার ক্রাইমে মামলা দিবে আমার নামে। সাইবার ক্রাইমে মামলা দেয় কোন ক্ষেত্রে বলেন? তার ভিডিওগুলো নিয়ে প্রুফগুলো দেখায়, ঠিক আছে? প্রুফগুলো দেখায়, তারপর বলে যে এই লোকটা আমার মান সম্মান নিয়ে খেলাধুলা করতেছে, ঠিক আছে? আমি তো প্রুফ দেখাবো না, আমি তো হিস্ট্রি করবো। আমি বই খুলছি, বন্ধ ছিল, এখন তারা ওপেন করতেছে। তা আমি বললাম যে স্যার, যদি এরকম কিছু আমার কাছে থেকেই থাকতো তাহলে আপনি ফোনগুলো চেক করেন, আমার বাসা চেক করেন, যদি কোথাও কিছু পান তাহলে অবশ্যই আপনি যা বলবেন আমি তাই মানব। পরে বললো যে দেখেন, এইগুলো যদি আপনি যদি উলট পালট কিছু যদি ভিডিওতে ছাড়েন তাহলে ওনার সম্মান যদি আঘাত হয় তাহলে তো উনি সাইবার ক্রাইমে মামলা করবে। তাই আমি বললাম যে স্যার, যদি আমার কাছে যদি কোনো ভুল না থাকে, আমার কাছে যদি আমি যদি কোনো অপরাধ না করে থাকি তাহলে অবশ্যই কিছুই করতে পারবে না। আর যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমাকে ধরে নিয়ে যাবে সাইবার ক্রাইমের মামলায়। তা আসেন, কোনো সমস্যা নেই স্যার, আপনি যখন বলবেন আমি তখনই আসবো। আমি তো আসামি না, আমার নামে অভিযোগ করছে, ঠিক আছে? আপনি যখন ডাক দিবেন আমি আসবো। তবে স্যার একটা কথা হলো কি, যে আপনি স্যার জিজ্ঞাসা করলেন, আমি বললাম যে আমি তো আমার ওয়াইফকে ছেড়ে দেওয়ার কোনো সবসময় কোনো মানে আমি তো আমার ওয়াইফকে ছেড়ে দেওয়ার কথাই বলি নাই। কেন? ওনার ভাই ছোটটা বড়টায় আমি তো সম্মান দিয়ে কথা বলতেছি, ওনারা তো সম্মান দিয়ে কথাই বলতে পারে না, ব্যবহারটা এরকমই। আমি যদি ওদের মতন তুই তামারি করে কথা বলতাম তাহলে তো ওদের ক্লাসে করে গেতাম। কুত্তার লাগে কুত্তা হওয়া যায় বলেন? আমার আব্বু আম্মু মানুষের মতন মানুষ করে বড় করছে, আমার কাছে কোনো টেনশনই নাই। আমি টাকা উপার্জন করতেছি, নিজের সংসারে খরচ করতেছি, পরিবারের পিছনে খরচ করতেছি, যখন যেটা লাগতেছে আইনা দিতেছি। উনি অফিসারের কাছে এই কথাটাও বলে গেছে যে আমার ফোন আমি নিয়ে আসি, আমার গাড়ি আমি নিয়ে আসি, ঠিক আছে? খালি আমার কাছে ওনার বিয়ের আংটি দেওয়া, যে আংটি দিয়ে আমাকে বরণ করে নিয়ে গেছে ওই আংটিটা বাকি আছে, আর কিছু ঘরের ফার্নিচার বাকি আছে। আমি দিনে আংটি দিছি, তারপর কানের দুল দিছি, তারপর গহেনা দিছি। এগুলো এগুলো কোথায়? তোমরাই সব কিছু দিলা, তাহলে আমার দিক কই যাবে? হ্যাঁ, আমার কাছে থাইকা 4 মাসে 13 লাখ টাকা ইনকাম করে নিয়ে গেছো,
যখন জমিটা বায়না দিতে যাবে সবাই জানতো যে শারমিনের কাছে বিল্লাল ওই জমি বায়না দেওয়ার জন্য টাকা জমাচ্ছে। ওই যে আমি কথা বললাম না যে আমি যা দেখাবো, যা বলবো আপনারা তাই দেখবেন, তাই শুনবেন। সেই টাকা তো শারমিনের ছিল। আমি নিজে অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় আইনা শারমিনের হাতে দিছি, তারপর শারমিন বিল্লালে দিছে 3 লাখ টাকা। বিল্লালের কাছে ছিল 1 লাখ, তার বড় মামার থেকে নিছে। সেই টাকা আনতেও বড় মামার বাসায় গেছি, একদিন ছিলাম 1 রাত। তো টোটাল 4 লাখ টাকা নিয়ে গেছি। তো এত এত টাকা আমার বাসার থেকে ওই বাসায় পাচার করে। উনি ওনার মুখ থেকেই বলে যে আমি ইনকাম করি আমার বাপ ভাইদের জন্য, আমার ভাই যখন টাকা চাবে আমি তখনই টাকা দিব, তুমি কর কি? তা আমি বলি দেখো, মাঝে সাঝে তো টাকা দরকারই পড়তে পারে। ধরো আমি তোমারে বললাম যে আচ্ছা শামিন আমাকে 2,000 টাকা দাও, আমি তোমারে টাকা উঠাই না দিতেছি। আমাদের যে ব্যাংক, আমরা যে ব্যাংকের থেকে লেনদেনগুলো করি, আমার বাসার থেকে ব্যাংকে যাইতে লাগে 60 টাকা রিক্সা ভাড়া। আর যদি ওই যে এলাকার ভিত্তিকে আছে না অটোগুলো, সেগুলো যদি উঠি 6 জনে 10 টাকা করে আপনার আমাদের ব্রিজে নিয়ে নামায়। সেদিক থেকে আবার মনে করেন যে 2-4-5 মিনিট সময় লাগে হাইটা যেতে। তাই আমি বললাম যে এখন তো আর ওদিকে যাবো না, আমার বাড়ির নিচেই বাজার, তো তুমি দাও, সকালবেলা উঠাই না তোমার দিতেছি, কিংবা বিকালবেলা উঠাই না দিতেছি। এতটুক চাওয়া কিংবা এতটুক পাওয়া, এটা কি কোনো হাজবেন্ডের পাবে না? আচ্ছা, কখনোই এই কথাগুলো বলিনি। তো উনি আমাকে বলে যে আমার টাকা আমার বাপ ভাইদের দিব, তোমাকে দিব না। আর তোমাকে যদি দিতে হয় তাহলে কৈফিয়ত দিয়া তারপর তুমি টাকা নিবা, টাকা নিয়ে কি করবা, কবে দিবা? তো আমি বলি যে ভাই আমার টাকা লাগবে না, আহ, আমার এই ধরনের কিছুই লাগবে না, ঠিক আছে? তুমি ইনকাম করো, তোমার হক, তুমি যা ভালো মনে হয় তাই করো। তুমি প্রতি মাসে 1 লাখ পাও, 1.5 লাখ পাও, 2 লাখ পাও, যাই পাও, টাকা উঠাই না দেই, তুমি তোমার মার কাছে দিয়ে আসো। আর যদি দেখো যে বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে, তুমি নিজে আমার যে কোনো একটা বাহানা দিয়ে তুমি নিজে যাও, ঠিক আছে? আচ্ছা, আমার কি কোনো কর্তব্য নাই যে আমার ওয়াইফ কোথায় যাবে, কোথায় যাবে না, কিংবা কোথায় যাচ্ছে আমার কোনো খোঁজ খবর রাখাটা? আপনারা কি বলেন? আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এটা কি কর্তব্য না, যে আমার কোনো হক নাই যে বউকে জিজ্ঞাসা করা কোথায় গেছো কিংবা কোথায় যাচ্ছ? তো আমি এই ধরনের কোনো প্রশ্নই করতে পারবো না, এই ধরনের কোনো কথাই বলতে পারবো না, ঠিক আছে? তো ওনারা যদি আমাকে হ্যারাসমেন্ট করে, করুক। আমার কাছে যদি আইডি থাকে অবশ্যই পাবে, কেন পাবে না? ভাই, আমার কাছ থেকে ফোন নিয়ে গেছো, আমার কাছ থেকে গাড়ি নিয়ে গেছো, এখন থানায় যায় বলছো যে তার কাছে আমাদের দেওয়া আন্টি আছে, ফার্নিচার আছে, আমার গয়নাগাড়ি, সেগুলোর কথা বলো না। অফিসার এটাও বলছে যে আপনি দিছেন, আপনি দিছে, তো এটা আপনাদের পারিবারিক ব্যাপার, আপনারা এটা সর্ট আউট করেন। পরে আমি বললাম স্যার, আমরা 3-4 বার গেছি, আমাদেরকে যা তা পারছে, মারধরও করছে, আমরা কিছু করতে পারি নাই, কারণ আমি, আমার মা আর আমার বাপ ছিল, আর কেউই ছিল না। ওনারা ফুল ফ্যামিলি মিলে আমাদের সাথে এরকমগুলো করছে, গালাগালি, পাড়াপাড়ি, ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দেওয়া, ঠিক আছে? তে আমার কথা হলো যে আমি কি তাদের মেয়ের জামাই না? তার ভাই, 2টা ভাই, এক হলো বাবু, এক হলো বিল্লাল। তো এই দুইটাই যখন শারমিনকে জিজ্ঞাসা করলো যে তুই রাতে ভাত খাবি কি খাবি না, তো শারমিন বললো যে হ্যাঁ আমি খাবো। তাহলে ওই বাড়ি থেকে আসার পরে তুই কেন আমার ব্লক মেরে দিলি? আমার সাথে কেন যোগাযোগ রাখলি না? আমি কেন তোর ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারতাছি না যে তুই ভালো আছোস না খারাপ আছোস? তোর ভাইয়ের চ্যানেল থেকে, তোর ভাইয়ের ভিডিও থেকে আমি দেখি তুই তো দিব্যি আসোস, হাসতেছোস, খেলতেছোস, পর খাইতেছোস। আমার বাসায় তো খাওয়ার কিছু নাই। এখন বাজে কয়টা? প্রায় 5টা মেবি। তে সকাল থেকে না খাওয়া, কই? আমার তো সংসার নিয়ে টেনশন আছে, আমি তো সংসার কইরা খাইতে চাই, ঠিক আছে? আপনারা তো কইবেন যে তুই তো টাকার জন্য শারমিনকে দেখতেছস, 13 লাখ টাকা 4 মাসে আমার বাসা থেকে ইনকাম করে আমারটা খায়া বাপ ভাইকে দিয়ে আসছে, আমাকে 1 টাকাও দেয় নাই। এগুলো আপনারা বললেন না, যেগুলো আমি বললাম তো যে
আপনারা বলতে পারেন যে এই বুড়া মহিলারে বিয়ে করছো টাকার লোভে। ভাই, ভালোবাসা এমন একটা জিনিস যে বয়স্ক আর কম বয়স্ক দেখে না। 18 বছরের ছেলে 30 বছরের মেয়ে বিয়ে করে নাই, করে। তারপর 60 বছরের ছেলে 18 বছরের মেয়ে বিয়ে করে না, করে, অহরহ করে। ঠিক আছে, আমি শারমিনকে ভালোবাসতাম, 2টা বছর ভালোবাসি, 2টা বছর শারমিনকে আমি ভালোবাসি। ফ্যামিলিগতভাবে সব কিছু ঠিক ছিল। আমি বাহিরে চলে গেলাম, বাইরে থেকে আইসা বিয়ে করার কথা ছিল। ফ্যামিলিগতই সব কিছু সমাধান হয়েছে। বিল্লাল তো আমার বন্ধু লাগে, এখন সে আমার ভাইরা বিয়ে হয়েছে, সম্বন্ধী হয়েছে। আগে তো আমার বন্ধু ছিল নাকি। বিল্লালের সাথে পরিচয় 2019 সাল 13 সাল থেকে, 2013 সাল থেকে বিল্লালের সাথে পরিচয়। তা আজকে 2025 সালে আমরা একটা সম্পর্ক জড়াইছি। কি সম্পর্ক জড়াইছি? আগে আমার মা ছিল খালা, এখন আমার মা হয়েছে কি মাওই, আমার বাপ হয়েছে কি কোন আপনারাই কোন, আমার বাপ তাহলে কি তালই। তাহলে আমার বাপের তোরা কি সম্মান দিছ? আমি ওই জায়গায় আপনাকে খালি একটা বিচার দিতে চাই, কিংবা যেহেতু আমরা লাইভ ব্লগ করি, আমাদের ডেলি ব্লগগুলো দেখেন, আমরা ডেলি ব্লগ করি। আজকে আমি যদি সাথে সাথে ওই বাড়িতে যা যদি আমি উপস্থিত না হইতাম, আমার আইডিগুলো যদি ওদিক থেকে ডিলিট না করতে পারতাম, তাহলে হয়তোবা আমিও শারমিনের মতন কান্নাকাটি করতাম। কারণ শারমিনদের আর বিল্লালের এই চ্যানেল কিংবা ইউটিউব বলেন, যত কিছুই যা ঝামেলা হয় বাবু এগুলো ঠিকঠাক করে দেয়। তে বিয়ের 1 মাস না 1.5 মাস আগে বাবু শারমিনকে অনেকবার ঠেট দিছে মিমেরে নিয়ে, মনে পড়ে আপনারা? শারমিন এর আগে কয়েকটা ভিডিও দিছিল, তারপর এই ভিডিও ডিলিট করে ফেলছে, মনে পড়ে? বাবু শারমিনকে ঠেক দিছে যে তোর ইউটিউবার, তোর ইউটিউবিং ছুটাই দিমু, তোর আইডি ডিলিট করে দিমু। ঠিক আছে, পরে আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, রাগ হয়ে রইছো, কথা বলতেছো না? মনটা ভালো না? কেন মন ভালো না? বাবু আমাকে এই ধরনের কথাগুলো বলছে, আমার আইডি খায়া ফেলবে, আমার সাথে করে ফেলবে। তে এমন তো আছে আর বাইরেও খেয়াল নিতে পারে, কিংবা বাইরে দিয়ে এই ধরনের কাজও করতে পারে। জিজ্ঞাসা করেন যে কাজ কর, ওরা তো এইভাবে আটকাতে পারুন না, এই আইডিটারে ডিঅ্যাক্টিভ করুন, ডিঅ্যাক্টিভ কইরা ব্লেম দেবো তুই আইডিটা নিয়ে রাখছস। আসেন, যত ইউটিউবার কাজ আছে, যত চ্যানেলে যে কোনো প্রবলেম বাবুকে দিয়ে ঠিকঠাক করে। ঠিক আছে, আমি আমার ফোন যেটা ওর হাতে ছিল ওইটা দিয়ে কাজ করতাম, ভিডিও আপলোড করে দিতাম, এডিটিং করে দিতাম, এতটুকুই। তে পাসওয়ার্ড কথা এরা জানে। যদি একটা মেল কিংবা একটা জিমেল একটা ফোনে কানেক্ট করতে হয়, তাহলে একটা ওটিপি লাগে। সেই ওটিপিটা একটা ফোন নাম্বারে যায়। তো সেই ফোন নাম্বারটা আমাকে বলে যে ফোন নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে, জিমেল অ্যাড্রেসও চেঞ্জ করে ফেলাইছো, আইপি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলাইছো, কি লাভ হইলো আমার পেটে লাথি দিয়া? আমি বললাম তোমার পেটে আমি লাথি দিব কে? তোমার হাতে ফোন, যখন আমি আমার আইডিগুলো ডিলিট করি তোমার চোখের সামনে ডিলিট করছি, তোমার ভাই আমার কান্দের গোড়ায় উকি মাইরা দেখতেছে আমি কি করতেছি ফোন নিয়ে। যদি তোমার আইডিতে আমি কিছু করতাম ওই মুহূর্তে তো তুমি আমার হাত থেকে ফোন নিয়ে নাও, তুমি তো আমার হাত থেকে আইডি ফোন নিয়ে নাও, ভিডিও করো। তুমি আজকে করবা, কালকে আমি তোমাকে প্রুফ দিব, করো, আছি তো। যেহেতু তুমি থানা পর্যন্ত নিয়ে গেছো, কোনো টেনশন নাই। আজকে আমাকে কল আসে, কালকে তোমার কাছে কল যাবে, আসো। ওকে, তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত কি দিচ্ছি। আগামী ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন, কাজটা শেষ করে আসি। কারণ সবাই তো নরমের উপরে খরম বাঁধতেছে। আমরা ঢাকা শহরের স্থানীয়, পুরান ঢাকার ছেলে, হয়তোবা আমার বইনজামে কামরাঙ্গি চরে জায়গা কিনছে, সেই জায়গায় আমরা বাসন মানে ঘর বাড়ি করে আমরা থাকতেছি। তে আমরা কইলাম বরিশাল লঞ্চ ধরে আসি নাই, যে লঞ্চের যে কয় না লঞ্চের কুটকি ধরে আহে, মানুষ তো কয় যে লঞ্চের কুটকি ধরে আসে। তো আমাদেরকে ওরকমই একটা নিচ্ছে তারা, তো টেনশন নাই।
তারা আমার নামে কমপ্লেন দিছে, আজকে আমার কাছে কল আসছে। টেনশন নাই, তোমরাও কলের জন্য অপেক্ষা করো। আমি সমাধান চাচ্ছি, এখনো সমাধানই চাচ্ছি, কোনো ঝামেলা চাচ্ছি না। তুমি আমার ওয়াইফ, তুমি আমার সব কিছুই, তোমার জন্য আমি কান্নাও পর্যন্ত করছি। হ্যাঁ, আবার বলবেন যে তুই যেভাবে কাঁদছস তোর চোখ থেকে তো পানি পড়ে নাই কে, কইতে পারেন যে কিন্তু যে কান্না করছস তোর চোখ থেকে তো পানি পড়ে নাই কে। ছেলে মানুষদের কান্না বুকের থেকে আসে, চোখ থেকে আসে না। মন থেকে যখন ছেলে মানুষরা কান্দে তখন ফোপায় ফোপায় কান্দে, কখনোই ওই চোখের পানি দিয়ে আসে না। আবার যত কষ্ট হয়, কথা আছে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেল করব। আমাকে যেদিন নায়রে নিয়ে যায় আমার বিয়ের, সেদিনকার রাত্রে কি ঘটনাগুলো ঘটছে ওটার ব্যাপারেও বলবো। তো সবাই ধৈর্য ধরুন। আমি নাকি তাকে হ্যারাসমেন্ট করতেছি, তাকে আমি প্রতিনিয়ত ঠেট দিচ্ছি, তারা আমাকে ঠেট দিচ্ছে, আমার বিরুদ্ধে মামলা করতেছে, আমার ফ্যামিলির বিরুদ্ধে মামলা করতেছে, আর আমি বলে তাকে ঠেট দিচ্ছি, হুমকি দিচ্ছি, তারপর ওই ব্ল্যাকমেল করতেছি। সব তো তোমরাই করতেছো। আমার মারে বলে যে আমার মেয়ের আগের জামাই লকডাউনে ডাব বেচে খাওয়াইছে, তার মেয়ের জামাই ডাব বেচা তাদেরকে খাওয়াইছে। আপনার ফলে তো পারলেন না 500 টাকার বাজার করে খাওয়াইতে, ঠিক আছে? আপনি মেয়েরে জিজ্ঞাসা করেন আমি কি কখনো না করছি যে বাজার নিয়ে যাব না? বিল্লালে পিছন দিয়া উঠে বলে কেন আমি জীবিত আছি না, তাই খাওয়াবে কেন? ওই আসছে আমাদের বোনের জামাই আমাদের বাসায় 1 দিন 2 দিন 3 দিন যে কয়দিন মন চাবে থাকবে, আমাদেরটা খাবে, চলে যাবে। তো আমি তাদেরকে আমার বাসায় যখন দাওয়াত দিই তারা না করে দেয়, না 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 আমরা যাবো না, তুমি আইসো, তোমরা আইসো, ঠিক আছে? না, ঘরের বউ আমি যদি বলি, দেখো আমার পিছনে একটা ভিডিও আছে, আপনারা খেয়াল করে দেখে আসেন, যে ওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিব। যে আমি স্বামীকে বললাম যে অনেক তো বাপের বাড়িতে বেড়াইলা, এবার 1-1.5 বছরের জন্য ওয়েট করো, ঠিক আছে? যদি তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে কিংবা তোমার যাইতে হবে অবশ্যই যাবা, প্রয়োজন পড়লে আমিও যাব, ঠিক আছে? এছাড়া ওই ফাও যাওয়া দরকার নাই। আমাকে তখন উত্তর দেয় আমার মার সামনে যে দেখা যাবে, সময় কথা বলবে। ওটা এখনো আছে, আপনারা দেখতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে ওটা লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু ক্লিক করে দেখে নিন যে কি বলছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, অনেক জরুরি একটা কাজ আছে, এই কাজটা শেষ করি, তারপর আপনাদের কাছে নতুন কোনো টপিক নিয়ে আসি, কি হয়েছে আর কি করলাম, তারা কি বললো, অফিসারে কি বললো কিংবা ডাক দিল কিনা, সব কিছুই জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউটিউব চ্যানেল আমি নেই, ওরাই সিস্টেম করছে, ওরাই গেম খেলছে। যদি আমি যদি নিয়েই থাকতাম, তাহলে ঘটনা ঘটছে সোমবার রাত্রে, আজকে শুক্রবার, কদিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আজকে অলরেডি 5 দিন চলতেছে। বসে থাকবে? তাদের তো ইনকামই ইউটিউব চ্যানেল থেকে, বসে থাকার কথা। যেভাবে হইতো, আচ্ছা ওর মা বাপরে বাইতাই না, আমরা গালিগালাজ করে ইউটিউব চ্যানেলটা নিতে পারলাম না, তাইলে আপোষে যায় নিতে হইব। কি হয়েছে? রাজ্যে তো কইছে যে বাসা চলে আসো, আমি দেখতেছি কি ঘটনা ঘটছে। তোমার আমার হাতের ফোন তো তোমার কাছে, অ্যাপেল ফোন যেহেতু, অ্যাপেল ফোন মানুষ ইউজ করে কি কারণবশত, সিকিউরিটির জন্য। ওটার ভিতরে এমন এমন অপশনগুলো আছে যে আপনি চাইলে সব ধরনের, তো অ্যাপেলের এমন একটা সিকিউরিটি আছে, হয়তোবা যারা ওই সফটওয়্যার নিয়ে কাজ করেন কিংবা সেলফোন নিয়ে কাজ করেন তারাই জানবেন যে এমন একটা অপশন আছে। আপনার অ্যাপেল আইডির সাথে অন্য কোনো অ্যাপেল আইডি যদি যুক্ত করেন, সব ইনফরমেশন দুইটা আইডির ভিতরেই কলম থাকে। এই আইডি যখন ডিঅ্যাক্টিভ করবেন, ওই আইডিটাও সাথে সাথে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো ওই নাম্বার টাম্বার বক্কর চক্কর সব কিছুই পেলাম ঘুরে গেছে। ওই নিজের মুখেই বলছে যে ভেরিফিকেশন কোড যেই নাম্বার থেকে আসে ওই নাম্বার চেঞ্জ, মেল অ্যাড্রেস চেঞ্জ, সেগুলো করছে কি
ফোন তো তোমার কাছে। অ্যাপেল ফোন লাগতো যদি আমি ওই তার আইডিটা যদি নিতে হইতো। অ্যাপেল ফোন ছাড়া ওই আইডিটা নেওয়া সম্ভব না। ঠিক আছে, তো সকালে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাকে একটু সাপোর্ট করেন জানি আমি আমার ওয়াইফকে আমার বাসায় নিয়ে আসতে পারি। যত করুক, যত কিছুই করুক, আমি জানি তাদের পরিবার খারাপ, পরিবার নিয়ে তো আমি সংসার করি না, আমি মানুষটাকে নিয়ে সংসার করি, মানুষটাকে আমি ভালোবাসি, প্রচুর ভালোবাসি। সেই জন্যই আমি বলতেছি, তার টাকাকেও আমি ভালোবাসি না যে তার টাকার লোভে আমি তার পিছনে ছুটে গেতেছি। দেখেন, আমি ছেলে মানুষ, কাল ছেলেও বিয়ে করতে পারবে, কিন্তু বিয়ে করলে তো আর সমাধান না, এগুলো খারাপ। সোসাইটি নিয়ে থাকি, পাঁচজন পাঁচ ধরনের কথাগুলো বলতে পারে, সেই জন্য এগুলোটা ঠিক না। সবাই দোয়া করেন শারমিন জানি আমার বাসায় সুস্থভাবে সুন্দরভাবে চলে আসে, আর থানা পুলিশ জানি আমাদের দৌড়াদৌড়িটা জানি না করতে হয়। আমার বাপটা অসুস্থ, সেই অসুস্থ মানুষটা জানি থানায় দৌড়াদৌড়ি করাটা না লাগে। তো যদি আমি আজকে থানায় দৌড়াদৌড়ি করি, কালকে অবশ্যই আপনি দেখতে পারবেন। মানে শারমিন তো আমার নামে অভিযোগ করছে, যদি থানা থেকে কল আসে তাহলে তো অবশ্যই আমার যেতে হবে। তো সেই জন্যই বললাম যে সব কিছু জানি একটা সমাধানের ভিতরে হয়ে যায়। তার আইডি কি হয়েছে না হয়েছে তার হাতেই আছে, তার কাছেই আছে, কারণ অ্যাপেল ফোনটা তার হাতেই, অ্যাপেল ফোনটা তার আমার কাছে না। আচ্ছা, যারা সফটওয়্যারের জন্য কাজ করেন তারা জানবেন যে মেল কিভাবে চেঞ্জ করতে পারে, কিভাবে কি করতে পারে। যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন তারাই ভালো বুঝতে পারবেন যে কী থেকে কী হয়, কেমনে কারে কী করণ যায়। তো আমার নামে এই অভিযোগটা দিছে, আমার কাছেও প্রুফ আছে, কোনো টেনশন নাই। শারমিন কী কী বলছিল ওই সময় যে বাবু এই মিমের কথার কারণে, ওই যে মিমে একটা ভিডিও দিল দেওয়ার সময়, পরে পাল্টা ভিডিও শারমিন দিল, তখনকার ঘটনা। ঠিক আছে, যে তোরা ইউটিউব আইডি তোরা চালায় দিব, তো বাবু যেহেতু চ্যানেলের কাজ টাজ করে, বাবুরে দিয়ে করেছে। আমি তো এখন, তো আল্লাহ হাফেজ না।